নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো দেখো, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বাইরের পরিবেশটা তোমাদের কাছে শেয়ার করব, তার কারণ আমি আজকে যাচ্ছি প্রথম ক্লাসে। কোন ক্লাসে তো তোমরা জানোই, আমি আজকে পার্লারের ক্লাসে যাচ্ছি আর কি। তো সেটাই দেখো, কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কাঁঠাল এসব তো আরেকজন যে গেছিল তাদের বাড়ি এইদিকে, তো ওদের বাড়িতে ক্লাস হচ্ছে, যে স্কুলে যে যাকে ফোন করছিলাম এতক্ষণ ধরে। খোকা নীলকণ্ঠ, এটা হচ্ছে শর্মিষ্ঠার মা। এটাই শান্তি থাকলে সেটাই হচ্ছে চলে গেছি প্রায়। এটা কি পলটা পড়ে? তো বন্ধুরা দেখো, ক্লাসে চলে এসেছি আর এখানে ক্লাসটা আমি অল্প একটু তোমাদের দেখাচ্ছি, বাকিটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি পার্লারে কী কী কাজ শিখছি আর কি। সব কাজ তো একবারে শিখতে পারবো না, তো প্রথম স্টেপটা তোমাদের দেখাবো। তো চলো, আমাদের ক্লাস হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পথে তোমাদের কিছু দেখাচ্ছি। বাড়িতে আসবো সেই সময়তেই দেখো, যে আমাকে এই ক্লাসে ভর্তি করার জন্য বলেছিল, সে জোর করে তাদের বাড়িতে নিয়ে আসলো। তো দেখো তাদের বাড়িতে কত সুন্দর পাখিটা, এই পাখিটা নাকি পাহাড়ি টিয়া বলে। তো দেখো পাখিটা কত সুন্দর, মানে অনেক ছোট থেকে আনা। বাহ সুন্দর, ও যদি দেখতো না তাহলে দেখতে সুন্দর আদর করতো, কিন্তু ভয় পায়, যদি কামড়ে দেয় সেই ভয় দেখে। সুন্দর আদর খাচ্ছে পাহাড়ি টিয়া। মাথাটা সাদা, গাটা হচ্ছে হালকা সবুজ, পেছনটা লেজটা লাল, আবার তার মধ্যে আকাশি আছে। কিনে নিয়ে এসছে, ধরেছে এখানে আমাদের উড়ে এসেছে বড় মাথা। বাহ খুব সুন্দর। তো এ তো ভালো, ভিতরে হাত ঢুকলে না হাতের উপরে উঠে বসে আছে। মানে যখন উড়ে এসে বসেছে তখনও কামড়ায়নি না? তখন বাচ্চা ছিল। হ্যাঁ একবার উড়ে গেছিল তো, তারপরে আবার একা একা এসছে না তারপর আমি ওই যে এরকম হাতের মধ্যে না আপেল রাখলে এরকম এসে বসে খেতে। এখন একটু বড় হয়েছে না, দিয়ে এবার কি সুন্দর পাখি আছে। আমাকে বলিস নি তো যে বাড়িতে কি সুন্দর পাখি আছে। কি নাম আছে ওর? মিঠু। এই দেখ ডানা তুলে দেখাচ্ছে। এই পাখিটা আমি প্রথম দেখলাম এরকম, ভালো লাগছে দেখতে। অনেকক্ষণ ওদের বাড়িতে ছিলাম, গল্প করলাম, একটু খেলা করলো। তো তারপর দেখো বাড়ি যাব। এবার বাড়ি যাওয়ার পথে মাঠটা দিয়ে তোমাদের প্রথমে আসার সময় দেখালাম, সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে, মানে অনুষ্ঠান। তো সেখানে একটুখানি দাঁড়ালাম, সেখানে নজরুল গীতি বা নজরুল অনুষ্ঠান এটাই হচ্ছিল। তো সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর আমরা বাড়ি গেছি। তো দেখতে পাচ্ছ কত লোকজন ওখানে বসে আছে। তবে হ্যাঁ, বেশি ভিড় নেই, কারণ এখনকার দিনে সবাই এইসব কালচারাল প্রোগ্রামগুলোও না কেউ ঠিক একটা অতটা পছন্দ করে না, কিন্তু বেশ ভালো লাগে কিন্তু মন দিয়ে দেখলে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা বেশিক্ষণ
এসেছি, তার কারণ দেখো বাড়িতে এসেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ভালোই বৃষ্টি হচ্ছিল। আর আমাদের বারান্দাটা তোমরা একবার দেখো কত সুন্দর, ওটাকে কি বলে, টাইলস বসিয়েছে। তোমরা বুঝতেই পারছো এটা কিসের টাইলস। রং কমপ্লিট, রং প্লাস্টিক করে একটা সুন্দর প্লাস্টিক রং, পুরো ওয়াটারপ্রুফ, জল নেবে লোক একদম জল নিয়েছি বাইরে জল পড়ছে। এইটা করার পর এই প্রথম এত জন্য বৃষ্টি হচ্ছে, তাই না? এ পা মোটা ভিজে যাচ্ছে, সরাও। আর জুতোগুলো এই হলে পরে এই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এবার তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে ঘরের মধ্যে আমি বসেছিলাম সন্ধেবেলাতেই। তো সেই সময়তে কি হলো জানো তো, একটা বড় একটা ইঁদুর ঘরের মধ্যে ঢুকেছিল, ঢুকে না মানে নাড়াচাড়া করছিল। তারপর আমি নিচে বসাতে দেখো পালিয়ে গেল, সেটাই তোমাদের কাছে দেখালাম। তো বুঝতে পারছো, এখনও ঘরে জানলা মানে রান্নাঘরের জানলা দরজা কিছুই লাগানো হয়নি। তো বাইরে থেকে এই সব বড় বড় ইঁদুর বাদরগুলো সব ঢুকছে ঘরে। জানি না কবে বসানো হবে, অর্ডার দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আর কি। আর তোমাদের সেটা আমি শেয়ার করলাম যে কত বড় ইঁদুরটা ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো নেক্সট ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।